আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুন নাসর শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান সহকারে আপনাদেরকে শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুন নাসর কুরআনুল কারীমের 30 নং পারায় অবস্থিত। প্রিয় দর্শক, সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। সূরাটি ছোট হওয়ার কারণে আবার অনেকে নামাজের ভিতরে তেলাওয়াত করে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুন নাসর আমার সঙ্গে মস্ক করে শিখে নিতে পারেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়ি আজকের সবক সূরাতুন নাসর শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا جاء نصر الله والفتح। প্রিয় দর্শক, আমি বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে সূরাতুন নাসর মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজা জের ই, লাল আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা এই জাল হরফকে এক আলিফ টেনে পড়ব। ইজা, জিম আলিফ জবর জা। প্রিয় দর্শক, এই জিমকে এখানে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বা আমি হামজার মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা জবর আ, ইজা জা। নুন সদ জবর নাস, এই নুন জজুমালা সদকে একবার ধরবে। নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, নাস রুল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে পেশ আসছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। নাস রুল ল, হাজের হি, নাসরুল্লাহি। ইযা জাআ নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াল ফাত, ওয়াল ফাত। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. واو زبر و، را زبر را، ورا همزة يا زبر أي، ورا أي، তা নুন জবর তান, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই তা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ওয়ারাআইতান, নুন আলিফ জবর না, সিন জবর সা, ওয়ারাআইতান নাসা। ইয়া দাল জবর ইয়াদে, দাল কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইয়াদে, ইয়াদে, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, ইয়াদে খুলু। লু এখানে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ পেশের বাম পেশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াদে খুলু, নুন জবর না, ইয়াদে খুলুনা। ورأيت الناس يدخلون। فيزر في, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই ফা জজমালা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। ফি, দাল ইয়া জেরে দি, নুন লাম জেরে নীল, লাম খারা জবর লা, হাজির হি। ফি দীনিল্লাহি।
হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই জিমকে এক আলিফ টেনে পড়বো। জিম আলিফ জবর জা, এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। আফ ওয়া জা, ফি দীনিল্লাহি আফওয়াজা, ورأيت الناس يدخلون في دين الله أفواجا، ورأيت الناس يدخلون في دين الله أفواجا، فا زبر فا، سين با زبر سب، فسب، با حا زر بح، فسبح، فسبح، با زر بي، حا ميم زبر حم، دال زر دي، بحمدي، فسبح بحمدي، را با زبر رب، با زر بي، كاف زبر كا، ربك، فسبح بحمد ربك، واو سين زبر وس، تا غين زبر تاغ، واستغ، فا را زر فير ها পেশ হু, ওয়াস্তাগফিরহু, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এই হাকে এক আলিফ টেনে পড়ব। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, ইন্নাহু কানা, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, ওয়াও হরফকে দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়ব। তারপরে এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই কারণে এই ওয়াওকে এক আলিফ টেনে পড়তে হবে। তাও ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই জবর বান, হরফের উপরে দুই জবর আছে মধ্যে ইওয়াজ এক আলিফ টেনে পড়ব। তাও ওয়া বা, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুন নাসর এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে আপনাদেরকে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ورأيت الناس يدخلون في دين الله أفواجا، فسبح بحمد ربك واستغفر، إنه كان توابا، صدق الله العظيم।